শ্রীভূমি নয়, করিমগঞ্জ বহাল রাখার দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র। ঐতিহাসিক করিমগঞ্জ জেলার পক্ষে এবার মাঠে আম নাগরিক। করিমগঞ্জ পাল্টে শ্রীভূমি জেলা করার প্রতিবাদে এবার মাঠে নামলেন জেলার আম নাগরিকরা। সোমবার জেলার আম নাগরিকদের এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে এসে মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পেশ করেন। তাদের মতে, করিমগঞ্জ জেলা নামের পেছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখনও করিমগঞ্জকে শ্রীভূমি বলে আখ্যায়িত করেনি। এই নাম পরিবর্তনের পেছনে সরকারের বিভাজনমূলক রাজনীতিকে দায়ী করেন তারা। প্রতিনিধি দলে ছিলেন দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী, হুসেন আহমেদ চৌধুরী, জুনেদ আহমেদ, হাসিনা রহমান চৌধুরী, রাজন চৌধুরী, কমরুল ইসলাম প্রমুখ। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট। আমরা করিমগঞ্জি, আমার পরিচয় করিমগঞ্জি, আপনাদের পরিচয় করিমগঞ্জি, আমরা এক পরিচয় করিমগঞ্জি। আমাদেরকে আমরা কোনো অবস্থায় আপনাদের মাধ্যমে আবেদন করছি যে কেউ যাতে আমরা অন্য পরিচয় না হতে পারে। হয়তো কেউ চেষ্টা করছে যে আমি মুসলমান, আমি হিন্দু, এই পরিচয়, কিন্তু ওটা হচ্ছে যে আজকে যদি দেখেন, যদি গুয়াহাটি থেকে করিমগঞ্জে আসতে হয় তাহলে এই রাস্তায় বাইরেও আসতে পারবেন না, ট্রেন ক্যান্সেল হচ্ছে। এই যে নাম পরিবর্তনের ফলে প্রত্যেকের ভোটার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন কার্ড আমরা পরিবর্তন করতে হবে, এনআরসি পরিবর্তন করতে হবে। এই যে পরিবর্তন যেগুলো আমাদেরকে উন্নয়ন না করে আমাদেরকে এই পরিবর্তনে আমরা যাতে মানে ডিভাইড হয়ে যাই, আমরা কোনো অবস্থায় ডিভাইড হব না। আমাদের পরিচয় আমরা করিমগঞ্জি। আমার মনে হচ্ছে কিছু মানুষ তো চিন্তা করছে যে হয়তো কিছু হিন্দু হবে, কিছু মুসলমান হবে, আর এর ফলে হয়তো কিছু মানুষ হয়তো আসামি, মাতৃভাষা আসামি লেখাবে। কেউ যাতে আমরা বাংলা ভাষায় মাতৃভাষা লেখাই, আমাদের এক পরিচয়, আমরা বাঙালি। কেউ যে এই শ্রীভূমি আর করিমগঞ্জকে দিয়ে আমাদেরকে কেউ দ্বিধা বিভক্ত করতে পারবে না। আমরা সবাই এক, এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সবার মত যদি নিয়ে এই শ্রীভূমিও হতো তাহলে আমাদের কোনো মানে প্রতিবাদ থাকতো না। কিন্তু আজকে আমাদের আক্ষেপ হচ্ছে কাউকে না জানিয়ে কতিপয় মানুষরা, আজকে করিমগঞ্জের মানুষ, ওটা দাবি নয়, ওটা আমাদের দাবি নয়, ওটা গণভোটের প্রয়োজন। যদি কেউ বলে ওটা হবে, আমরা বাঙালিরা চাই যে গণভোট হোক। আমাদের রবীন্দ্রনাথকে এসে বলেছিলেন যে ওখানে নাম হয়ে যাক, আজকে রবীন্দ্রনাথকে ওখানে আবার জড়ানো হচ্ছে। আমরা রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের সবার বিশ্বগুরু, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কেউ রাজনীতি করুক আমরা চাই না। আমাদের পরিচয় আমরা বাঙালি, আমরা বাঙালি হিসাবে থাকতে চাই, আমাদেরকে সুযোগ দেওয়া হবে।